একটা মেয়ে সুন্দর, এমনি সুন্দর, আল্লাহ বানাইছেই সুন্দর একটা মেয়েকে। তো এই মেয়ের সৌন্দর্যতা যখন স্বামী বাসায় গিয়ে দেখে সাথে সাথে খুশি হয়ে যায়। আবার মনে রাখবেন, অনেক সুন্দরী মেয়ে আপনি যদি একটু অসুন্দর হয়ে চলাফেরা করেন, আপনি দেখলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। অসুন্দর হয়ে চলেন না, কথার কথা আপনি আসে আসার পরেই দেখে আপনার শরীরের মধ্যে, কেন আপনি একটু পরে স্বামীর সামনে যেতে পারলেন না? জানেন তো 5টা বাজে আসে, আপনি কি করলেন? মাছ কুটা থুইয়া আপনি স্বামীর কাছে আসছেন, পুরো শরীরের মধ্যে মাছের গন্ধ। এই বেটানা আসছে মাত্র বাহির থেকে। ভাই, ইসলাম বোঝার চেষ্টা করে। কেন? আপনি একটু হাতটা ধৌত করে আপনি ওই জায়গা থেকে ফারেক হয়ে আস্তে ধীরে আপনি স্বামীর কাছে যান, নিষেধ করে নেন। 1 নাম্বার লিমা ইনদাহু মিন হুসনিহা, এটার কারণে স্বামী খুশি হয়। 2 নাম্বার মাহি আলাইহা মিন নাযাফাতিন ওয়া জিনা, স্ত্রীর সাজসজ্জা এবং স্ত্রীর সামর্থ্য অনুযায়ী স্বামী যে অলংকার দিছে, ওই অলংকার ইত্যাদি দেখলেও মাঝে মাঝে স্বামী খুশি হয়ে যায়। 3 নাম্বার লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত, স্ত্রীর দিকে যখন তাকায় দেখে অনর্থক কোনো কাজে স্ত্রী নাই, আল্লাহর ইবাদতে ব্যস্ত আছে। আবার এমন যেন না হয় সারাদিন টিভি দেখেন, স্বামী ঘরে ঢুকার আগে টিভিটা বন্ধ করে নামাজে দাঁড়ায় যান, এমন যেন না হয়। সারাদিন দেখে টিভি, জানে যে স্বামী এখন আসবে নামাজ পড়ে, টিভিটা বন্ধ করে আল্লাহু আকবার। লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত, মানে আপনি অবসর সময়গুলা অনর্থক কাটান না, বরং ইবাদতে কাটান। স্বামী এই বিষয়গুলা দেখলেই আনন্দিত হয়ে। আপনি বলেন তো সত্যি করে, একটা স্বামী যদি তার স্ত্রীকে অবসর সময়গুলা যখনই দেয় তখন দেখে হয়তো কোরআন পড়তেছে, না হয় হাদিস পড়তেছে, না হয় বাচ্চাটাকে কোরআন পড়াইতেছে, না হয় বাচ্চাটাকে একটা ইসলামী গল্প শোনাইতেছে, স্বামীর মনটাকে আনন্দ হবে কিনা বলেন? এগুলো 4 নাম্বার অধিকার। অধিকার নাম্বার 5, স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করবে না, বিশেষ করে নফল রোজা। স্বামীর অনুমতি, স্বামী বাসায় আছে মনে করেন, একটা হলো আপনার স্বামী কাজে থাকে, এই বেচারা ঢাকা থেকে ছুটিতে আইছে 10 দিনের, এই 10 দিন যদি আপনি নফল রোজা রাখতে হয়, স্বামীর অনুমতি লাগবে। দলিল তিরমিজি শরীফের 782 নাম্বার হাদিসের বর্ণনা। আচ্ছা, দলিলগুলা মাধ্যমে কি বুঝে আসতেছে বলেন তো? যে ইসলামের সৌন্দর্যতাগুলাই ফুটে উঠতেছে। কি যে আমরা মনে করতাম যে না, এগুলা মনে শুধু মুখের কথা না, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা। 782 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনিহি, স্বামী যদি বাসায় থাকে, স্বামীর বাসায় থাকা অবস্থায় স্ত্রী একদিনও নফল রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামী বাসায় আছে, এই স্বামীর অনুমতি ছাড়া, রমজান মাস ছাড়া। আবার রমজানে কিন্তু না, রমজানে রাখতেই হবে, স্বামী অনুমতি না দিলে এটার ব্যাপারে হুজুরদের কাছে নালিশ করবে। কারণ রমজানের রোজা যদি কোনো স্বামী রাখতে নিষেধ করে, এটা নাফরমানি। বলেন এটা কি? আর নাফরমানি কথা এটা শোনা যাবে না। বলেন নাফরমানি কথা কি করা যাবে না? শোনা যাবে না। তাহলে নফল রোজা, স্বামীর উপস্থিতিতে যদি কোনো স্ত্রী নফল রোজা রাখতে হয়, এটা স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া, এই অধিকার স্বামী তার স্ত্রীর কাছে পাও না। দলিল তিরমিজি শরীফের 782 নম্বরে। অধিকার নাম্বার 6, স্বামীর বাড়ির যে সম্পদ আছে, এই সম্পদগুলা যথাযথভাবে রক্ষা করা, এমনকি ঘরের খাদ্য তরকারি গুলাও, ঘরের খাদ্য এটাও হাদিস আছে। আজীব বিষয়। তিরমিজি শরীফের 670 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আছে আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা বাহিলি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল মাদা ফি খুতবাতিহি আমা হাজ্জাতিল মাদা, বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ নবীকে বলতে শুনলাম, নবীজি বলেন কোন স্ত্রী লা তুনফিকুল মারআতু মিন বাইতি যাওজিহা, স্বামীর বাড়ি থেকে কোন স্ত্রী কোনো কিছু খরচ করবে না, ইল্লা বিইজনি যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া। নবীজি বলেন আমি যদি কোনো মানুষকে বলি, অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য যদি আমি আদেশ করতাম, আমি যদি কোনো মানুষকে আদেশ করতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সিজদা করার জন্য বলতাম, তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, তাই আমি নবী এই হুকুম দেই না। নবী গুরুত্ব বুঝাইলেন একজন স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি।
সিজদা করা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই, হারাম। নবী বলেন যদি আমি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার হুকুম দিতাম, জায়েজ করতাম, বৈধতা যদি দিতাম, তাহলে একজন স্ত্রীকে বলতাম তার স্বামীকে সিজদা করতে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই যদি থাকতো তা এটাই বলতাম। তাহলে বলেন একজন স্বামীর গুরুত্ব স্ত্রীর কাছে কি কম না অনেক বেশি? 2 নাম্বার দৃষ্টান্ত, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1862 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতা, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হুকুম করে আনতান কুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদ, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে হুকুম করে লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাওয়ার জন্য, ওয়ামিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা, কালো পাথর থেকে পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত যদি পাথর বহন করতে কোন স্ত্রীকে তার স্বামী হুকুম করে, লাকানা নাউলুহা আন তাফআলা, তাহলে ওই স্ত্রীর জন্য স্বামীর এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলতো লাল পাহাড় থেকে কালো পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাও, অথবা কালো পাথর পাহাড় থেকে লাল পাহাড় পর্যন্ত পাথর বহন করে নিয়ে যাও, স্ত্রীর জন্য এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। কেন আপনারা কিন্তু আমার স্ত্রীকে এরকম হুকুম দিয়েন না, নাকি কালকে বলবেন যে তুমি এই পাথরগুলা ঢাকা নিয়ে যাও, এটা বললেন না, মানে নবী গুরুত্ব বুঝাইলেন। আর পাবলিক আবার এমন আল্লাহ জানে কালকে থেকে নিয়ে আমার একদম ইচ্ছা মতো কাম করা, এইরকম বিষয়টা নবী গুরুত্ব বুঝাইলেন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি। উদাহরণ নাম্বার 3, ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 1853 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমা মুআযুম মিনাশ শাম, নবীজির সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আন যখন শাম দেশ থেকে আসলেন, শাম দেশ থেকে আসার পর সাজাদা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সিজদা করছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। নবীজির সাহাবী মুআয রাদিয়াল্লাহু তাআলা আন শাম দেশ থেকে আইসা আল্লাহ নবীর সামনে সিজদা করে দিয়েছে। আবার নাউজুবিল্লাহ বলেন। নবীজি তার সাহাবী মুআয ইবনে জাবালকে বললেন, মা হাযা ইয়া মুআয, মুআয তুমি এটা কি করলা? মুআয ইবনে জাবাল জবাব দিলেন, আতাইতু শাম, আমি শাম দেশে গেলাম। শামে যাওয়ার পর ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিআসাকিফাতিহিম ওয়া বাকারিকাতিহিম, আমি শাম দেশে গেলাম, যাওয়ার পর আমি দেখলাম শাম দেশের মানুষ তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতা যারা তাদেরকে সিজদা দেয়। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি শামে গেলাম, গিয়ে দেখি ওই অঞ্চলের মানুষ তাদের ধর্মীয় নেতা এবং তাদের রাজনৈতিক নেতাদেরকে তারা সিজদা দেয়। কে? মুআয ইবনে জাবাল দেখেন। ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেখলাম তারা তাদের ধর্মীয় নেতা আর রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, ফাওয়াদিতু ফি নাফসি আন্না ফাআলা যাকা বিকা, আমি মনে মনে নিয়ত করলাম আমি আপনার কাছে আসার পর আমরাও আপনার সামনে এই আমলটা করব, মানে আমরাও আপনাকে সিজদা দিব। তারা তাদের ধর্মীয় নেতাকে সিজদা দেয়, তারা তাদের রাজনৈতিক নেতাদেরকে সিজদা দেয়, তাই আমিও নিয়ত করলাম আপনাকে আমরা সিজদা করব। এবার নবীজি যেই কথাটা বলছে, এই কথাটা সারা দুনিয়ার ওই সমস্ত মানুষদেরকে জানায়া দিবেন যারা পায়ে সিজদা দেয়, সারা দুনিয়ার ওই সমস্ত ব্যক্তিদেরকে জানায়া দিবেন যারা মাজারে সিজদা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তাফআলু, এটা জীবনেও করবা না। সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে দামি মাখলুক দুনিয়াতে আছে। নবীজি বললেন এটা জীবনেও করবা না, এটা কখনো করবা না। বলে আমার নবী তাকে সিজদা করতে নিষেধ করলেন। আমার নবীর চাইতে বড় পীর বলেন, বড় শায়েখ বলেন, বড় আল্লামা বলেন, বড় মুফতি বলেন, বড় মুহাদ্দিস বলেন, দুনিয়ার মধ্যে কেউ নাই, হবেও না। নবীজি বলে দিলেন এটা কখনো করবা না। এবার বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, শোনো তোমরা, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, আমি কোন মহিলাকে বলতাম তার স্বামীকে সিজদা দেওয়ার জন্য,
কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই, তাই আমি এই হুকুম কাউকে দেই না। এরপর আল্লাহ নবী বলেন আল্লাযী নাফসু বিয়াদিহি, ওই আল্লাহর কসম শোনো তোমরা, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। একজন নারী ততক্ষণ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না যতক্ষণ তার স্বামীর হক না আদায় করবে, ততক্ষণ রবের হক আদায় করতে পারবে না। দেখছেন কি কইছে? স্বামীর হক আদায় না করা পর্যন্ত রবের হক আদায় করতে পারবে না একটা স্ত্রী। তাহলে একজন স্বামীর স্ত্রীর কাছে গুরুত্ব কম না অনেক বেশি? দেখেন তো নবী কথাটা কইল কি, ভাই স্বামীর হক পরিপূর্ণ না করা পর্যন্ত রবের হক কোন স্ত্রী পরিপূর্ণ করতে পারবে না। কোন স্ত্রী যদি তার স্বামীকে সারাক্ষণ কষ্ট দেয় আর সে সারাক্ষণ নামাজ পড়ে রোজা রাখে আর বুঝে আমি খুব আল্লাহ ওলি, কিন্তু স্বামীর সাথে সারাক্ষণ খারাপ আচরণ করতে থাকে, রাসূল বলেন তুমি ততক্ষণ রবের হক পুরা করতে পারবে না যতক্ষণ স্বামীর হক পুরা না। উদাহরণ নাম্বার 4, আবু দাউদ শরীফের 2140 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম কাইস ইবনে সাদ। বলেন কি নাম? এই দুইজন সাহাবীর নাম আপনারা সারা জীবন মনে রাখবেন। আগের হাদিসে মুআজ ইবনে জামালের নাম, পরের হাদিসে কাইস ইবনে সাদ। মনে করেন আমাকে আপনাকে আমাদেরকে কেউ দাওয়াত দিতে আসছে, এই চল অমুক জায়গায় যাবো আমরা। কেন? অমুক জায়গায় গিয়ে যদি অমুক পীরের পায়ে সিজদা করো তোমার জীবনে অনেক কাজ হবে, উপকারিতা হবে, কথার কথা। আর যদি তুমি অমুক জায়গায় গিয়ে অমুক মাজারে সিজদা দাও তোমার জীবনে অনেক কাজ হবে। তখন আপনারা এই দুইজন সাহাবীর নাম মনে করে এই দুইজনের নাম বলবেন। এক মুআজ ইবনে জাবাল, বলেন কি নাম? 2 নম্বর কাইস ইবনে সাদ, বলেন কি নাম? বলে দিবেন ভাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, নবীজিকে সিজদা দেওয়ার পর নবী বলছে সাবধান, জীবনেও কখনো এই কাজ করবা না। ভাই আমার নবীর চেয়ে বড় পীর, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় শাইখুল হাদিস, আমার নবীর চেয়ে দামি মাখলুক দুনিয়াতে আসে নাই, আসবেও না। আমার নবীরই যেহেতু সিজদা দেওয়া জায়েজ নাই, তাই দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দিতে আমি পারবো না, আমাকে তুমি নিতেও পারবা না। মনে থাকবে না? এবার কাইস ইবনে সাদের ঘটনাটা শুনেন। এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারে সিজদা দেওয়া হারাম, মানুষকে সিজদা দেওয়া হারাম। আগের হাদিসে প্রমাণ হয়েছে মানুষকে সিজদা দেওয়া হারাম, আর এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করব মাজারেও সিজদা দেওয়া হারাম, মানুষকেও সিজদা দেওয়া হারাম। এবার শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2140 নম্বর হাদিস, 2140 কাইস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকার নাম হিরা। মাইকম্যান ভাই সাউন্ড একটু কমান মাইকের। আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। হীরা প্রদেশে যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমানসুবানিন লাহুম। কাইস ইবনে সাদ বলেন আমি হীরা প্রদেশে গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমানসুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। নাউজুবিল্লাহ। আগের ঘটনা কোন এলাকার? শাম। আগেরটা কোন এলাকার? আর এটা হলো কুফার হীরা এলাকা। কুফার একটা এলাকার নাম হীরা এলাকা। কাইস ইবনে সাদ বলেন আমি হীরায় গেলাম, যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। ফাকুলতু, আমি মনে মনে বললাম রাসূলুল্লাহি আহাক্কু আন ইউসজাদা লা, নেতাকে যদি সিজদা দেওয়া জায়েজ হয় আল্লাহর রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে যোগ্য। সত্যি কথাই তো, কোন মানুষ যদি সিজদা পাওয়ার উপযুক্ত হয় তো সবচেয়ে উপযুক্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি উপযুক্ত হয় তাহলে সবচেয়ে বেশি উপযুক্ত কে হবে? নবীজি। উনি বলেন আমি মনে মনে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা পাওয়ার সবচাইতে উপযুক্ত ব্যক্তি। এই কথা বলার পর উনি বলেন ফাতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর আমি আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ আতাইতুল হিরা, আমি হীরা প্রদেশে গেলাম। যাওয়ার পর ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারজুবানিন লাহুম, আমি সেখানে গিয়ে দেখলাম তারা তাদের নেতাকে সিজদা দেয়। আমি মনে মনে বললাম ফাআনতা ইয়া রাসূলুল্লাহ আহাক্কু আন নাসজুদা লাকা, আপনি তো সিজদা পাওয়ার সবচাইতে বেশি যোগ্য, তাই আমি নিয়ত করছি আমিও সিজদা দিব আপনাকে। নবীজি বললেন শোনো, তুমি আরাআইতা লাউ মারতা বিকবরি আকুনতা তাসজুদু লা, কি কয় দেখেন, শোনো তুমি, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, আকুনতা তাসজুদু লাহু, আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কি তুমি আমার কবরকে সিজদা করতা? সাহাবীরা কয় নবীজি আচ্ছা শোনো,
আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি যদি কবরে থাকতাম, তুমি কি আমার কবরকে সিজদা করতা? এই কথা বলার পর ওই সাহাবী জবাব দেয়, না ইয়া রাসূলুল্লাহ, আপনার কবরকে সিজদা করব না। নবীজি কি কবরে না দুনিয়াতে? আরে যখন এই কথা বলতেছে, উনি কি কবরে না দুনিয়াতে? দুনিয়াতে থাকতেই বললেন, আমার কবরের পাশ দিয়ে যদি তুমি যাইতা, তুমি কি সিজদা করতা? কয় না। নবীজি বললেন, ফালা তাফালু, শোনো, তুমি আমার কবরের সামনে দিও যেমন সিজদা করবা না, আমি দুনিয়াতে থাকতেও কখনো সিজদা করবা না। বলেন তো, আমার নবীর কবরের চাইতে দুনিয়াতে আর চাইতে দামি কবর কখনো হবে? যেহেতু আমার নবীর কবরকে সিজদা দেওয়া হারাম, অতএব দুনিয়ার কোনো মাজারেও সিজদা দেওয়া হারাম। আর নবী বলেন, আমারেও সিজদা দিবা না, যেহেতু আমার নবীকে সিজদা দেওয়া হারাম, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষ আর সিজদা পেতেই পারে না, দুনিয়ার কোনো মানুষকে সিজদা দেওয়া যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া? তাহলে আমি বলি, আপনারা জবাব দিবেন, আল্লাহ ছাড়া কোনো মানুষকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো কবর, কোনো মাজারকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো গাছকে অথবা অন্য কিছুকে সিজদা দেওয়া, মনে থাকবে তো? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষেও কি বলে দেখেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদ, আমি যদি কোনো মানুষকে বলতাম অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, আমারতুল মারআতা আমারতুন নিসা আইয়াসজুদা লি আজওয়াজিহিন্না, আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীকে সিজদা করার জন্য, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নাই। তাহলে এই হাদিসেও বললেন, সিজদা করা যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে বলেন তো, এই হাদিস দ্বারাও বোঝা যায় একজন স্ত্রীর কাছে তার স্বামীর মর্যাদা কম না অনেক বেশি? উদাহরণ নাম্বার 5, এটা হাদিসের কিতাব আছে, নাম সহিহুল জামি', এই কিতাবের 660 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোন নারী ঠিকমতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো আদায় করে, ওয়া হাসসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত যদি করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে। 4 নাম্বার, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য যদি করে। 4 নাম্বার, স্বামীর আনুগত্য। আমি আবার বলি, পরে আপনারা বলবেন। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার যদি রমজান মাসের রোজা রাখে, 3 নাম্বার যদি লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার যদি স্বামীর আনুগত্য করে। বলেন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, স্বামীর আনুগত্য। নবীজি বলেন, লাহা, কিয়ামতের ময়দানে এই নারীকে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, তুমি জান্নাতের যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে এই 4 গুণের মধ্যে স্বামীর আনুগত্যের কথা আছে না নাই? আছে। তাহলে যারা স্ত্রী আছেন, আপনারা সবাই স্বামীর অধিকারগুলো যেন ন্যায়সঙ্গত কথা এবং কাজে সব ক্ষেত্রে যেন স্বামীর অধিকার আমরা রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। 6 নাম্বার উদাহরণ, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাতিল মারআতু ওয়া যাওজুহা আনহা রাদিন, আপনাদের এলাকার কোন নারী যদি মারা যায়, আপনাদের এলাকা হাদিসে এটা আসে না, কিন্তু মানে কোন নারী যদি মারা যায়, এটা আপনাদের এলাকায় ওয়াজ দেখে বললাম, আপনাদের এলাকায় কোন নারী যদি মারা যায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, মারা যাওয়ার সময় যদি ওই নারীর উপর, ওই বিবির উপর তার স্বামী সন্তুষ্ট থাকে, নবীজি বলেন, দাখালাতিল জান্নাহ, মরবে সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। তাহলে কোন স্ত্রী মারা যাওয়ার সময় যদি স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, ওই স্ত্রীর ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীর আনুগত্য, সমস্ত ন্যায়সঙ্গত কাজে যেন আনুগত্য করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। এবার আসেন অধিকার নাম্বার 2। তাহলে 1 নাম্বার অধিকার গেল ন্যায়সঙ্গত সব ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা। অধিকার নাম্বার 2, স্বামীর বাড়ির ঘরের কাজগুলো আপনি নিজেই করার চেষ্টা করবেন। স্বামীর বাড়ির যে ঘরের কাজ আছে, এটা আপনি নিজে করার চেষ্টা করবেন। দেখেন, স্বামীর বাড়ি এটা মানে আপনার বাড়ি, স্বামীর বাড়ি এটা তো আপনারই বাড়ি, স্ত্রী যারা আছেন এটা তো আপনারই ঘর। আচ্ছা বলেন তো, একটা ঘরের মধ্যে স্বামী বেশি সময় থাকে না স্ত্রী? এ সত্যি কথা। এই জন্য এটা আপনারই ঘর,
তা আপনার ঘরটা আপনি সুন্দরভাবে ঠিকঠাক রাখা এটা আপনার কর্তব্য। দলিল আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিসের বর্ণনা। আবু দাউদ 2988। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাই, এই ঘটনাটা ফাতেমার। বলেন তো হযরত ফাতেমার সম্পর্কে হযরত আলীর কি হয়? স্ত্রী হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জানো তোমরা ফাতেমাকে? ফাতেমা হলো কানাত মিন আহাব্বা ইলাইহি মিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত ফাতেমা হলেন কানাত মিন আহাব্বি আহলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সবচাইতে প্রিয় যে মানুষগুলা নবীজির কাছে, এর মধ্যে ফাতেমা উল্লেখযোগ্য একজন। যে ফাতেমা রাসূলের কাছে এত প্রিয়, সবচেয়ে বেশি প্রিয় নবীর কাছে যারা, ফাতেমা তাদের একজন। তো হযরত আলী কয় ফাতেমার ঘটনা তোমাদেরকে শোনাই। কি কয়? জাররাত বির রাহা, কয় ফাতেমা জাতা কল। মুরব্বীরা জাতা চিনবেন, হ্যাঁ? জাতা কল, ওই যে আগের দিন এই জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার কষ্ট এমন হয়েছে, হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওয়াসাকাত বিল কিরবা হাত্তা আসসারাত ফি নাহরিহা, কলসি ভর্তি করে পানি টানতে টানতে ফাতেমার কোমরের মধ্যে দাগ পড়ে গেছে। মা বোনরা কলসি ভরে পানি টানে না? তো এই যুগে কিন্তু এত কঠিন না, আপনার ঘরের পাশে কিন্তু, ওই সময় আপনার পুকুর অনেক দূরে পানি আনতে। 3 নাম্বার ওয়াকানাসাতিল বাইতা, ঘর ঝাড়ু দিতে দিতে হাত্তা আসসারাত ফি নাহরিহা, ঘর ঝাড়ু দিতে দিতে হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর ঝাড়ু দিতে ফাতেমার কাপড়গুলা প্রায় সময় ময়লা হয়ে যেত। তাহলে 1 নাম্বার জাতা, এটা কাজ করতে করতে ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে যায়। 2 নাম্বার কলস টানতে টানতে ফাতেমার কোমরের মধ্যে দাগ পড়ে যায়। 3 নাম্বার ওয়াকানাসাতিল বাইতা, ঘর ঝাড়ু দিতে দিতে হাত্তা বাররাত সিয়াবুহা, ফাতেমার কাপড়গুলা প্রায় সময় ময়লা হয়ে যায়। এতটুকু কি বুঝছেন সবাই? আলী বলেন ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, আল্লাহ নবীর কাছে কিছু খাদেম আসছে, নবীর কাছে কিছু খাদেম উপহার আসছে। ওই জামানায় খাদেম আসতো উপহার হিসাবে। তো হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা লাউ আতাইতি আবাকি, তুমি যদি তোমার আব্বার কাছে যাইতা, ফাসালতিহি খাদিমা, তোমার আব্বার কাছে যাওয়ার পর যদি একটা খাদেম তোমার আব্বার কাছ থেকে চেয়ে নিয়ে আসতে পারতা। নবীজির কাছে খাদেম আসছে, তো ফাতেমা তুমি যদি নবীজির কাছে যাইতা, একটা খাদেম যদি চেয়ে নিয়ে আসতে পারতা, তাহলে তোমার কষ্টটা একটু কম হইতো। তো ফাতেমা স্বামীর কথা শুইনা নবীজির কাছে গেছে। ফাতাতহু, নবীজির কাছে আসছে। আসার পর ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, বাবার কাছে আসছে। আসার পর দেখে বাবার কাছে অনেক মানুষ কথাবার্তা বলতেছে। এর মানে আল্লাহ নবীর কাছে আসার পর দেখে আল্লাহ নবী ব্যস্ত আছেন, অন্যদের কথাবার্তা শুনতেছে। ফারাজাত ফাতেমা ভিড় দেখে আবার বাসায় চলে গেছে। নবীজি ব্যাপারটা লক্ষ্য করছে, আমার মেয়ে আসছে, কোনো কথাবার্তা না বলে কেন চলে গেল? কলিজার টুকরা তো। ফাতাহা বিনাল গাদ, আল্লাহ নবী নিজেই মেয়ের বাড়িতে পরের দিন আসছে। আপনারা বাবা যারা আছেন, আপনারা কিন্তু এমন করেন, হ্যাঁ? অনেক সময় মেয়ে, আপনি বাজার একটা দোকান আছে, তো আপনার মেয়ে আপনার দোকানের সামনে একটু গেছে, গিয়ে দেখে খুব ভিড়ের মধ্যে আছে। তখন মেয়েটা অনেকক্ষণ দাঁড়ায় থেকে চিন্তা করে, না থাক, আব্বার সাথে পরে কথা বলবেন। তো আপনার মেয়ে মনে করেন চলে গেছে বাড়িতে, পর্দা বসিদার সাথেই গেছে আপনার সাথে দেখা করতে, গিয়ে দেখে আপনার দোকান অনেক মানুষ। তা আপনি কিন্তু লক্ষ্য করছেন আমার মেয়ে তো আসছিল। বাবা কি করবে বলেন তো? দোকানটা বন্ধ করেই তাড়াতাড়ি আগে মেয়ের কাছে যাবে। নবীজি পরের দিন মেয়ের বাড়িতে আসছে। আসার পর নবীজি বলে, ফাতেমা মা, মা কানা হাজাতুকি, গতকালকে আমার কাছে তুমি গিয়েছিলে কেন, কি প্রয়োজনে? হযরত ফাতেমা চুপ রইলেন। ফাসাকাতাত, চুপ হয়ে গেলেন, লজ্জায় বলতে পারতেছে না যে আব্বা আমার কাজ করতে কষ্ট হয়, একটা খাদেম আনতে গেছিলাম আপনার কাছে, কিছু না। চুপ, ফাসাকাতাত, চুপ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমার চুপ থাকা দেখা আমি কথা বলা শুরু করলাম। আমি বললাম, উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলি আপনি শুনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা জাতা কল ঘুরাইতে ঘুরাইতে হাত্তা সারাত ফি ইয়াদিহা, ফাতেমার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ইন্নাহা জাররাত বির রাহা হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, আপনার কলিজার টুকরাটা জাতা কল ঘুরাইতে ঘুরাইতে তার হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওয়া হামালাত বিল কিরবা হাত্তা আসসারাত ফি নাহরিহা, কলসি ভরে পানি টানতে টানতে আপনার মেয়েটার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। ফামারতুহা, আমি ফাতেমাকে হুকুম করলাম, আনতাতিয়াকা, ফাতেমা যেন আপনার কাছে যায়। ফালাম্মা আনজা আকাল খাদাম, আপনার কাছে যখন খাদেম আসছে,
আসার পর আমার তুহা আন্তাতিয়াকা, আমি ফাতেমাকে বললাম ফাতেমা যেন আপনার কাছে যায়। ফাতাস্তাখদিমাকা খাদিমা, ফাতেমা যেন আপনার কাছে একটা খাদেম চেয়ে নেয়। ইয়াকিহা হাক্কামা হিয়া ফি, যেন আপনার মেয়ে ফাতেমার কষ্টটা একটু লাঘব হয়, তাই আমি পাঠাইছি আপনার কাছে একটা খাদেম আনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথাটা বললেন, এরপর খাদেম চাওয়ার কথা শুনি না। বলেন এই কথা যেটা নবী বলবেন, নবীর সব কথার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? নবীজি ফাতেমাকে বললেন, ফাতেমা ইত্তাকিল্লাহ ইয়া ফাতিমা, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। আদ্দি ফরিদাত রাব্বিকা, তোমার রবের ফরজ তুমি আদায় করো। ওয়ামালি আমালা আহলি বাইতিকা, তোমার পরিবারের কাজগুলা নিজেই করো। পরিবারের কাজ আমাদের বর্তমান যুগের স্ত্রীরা কি ফাতেমার চেয়ে দামি? আপনারা তো অনেকে চুপচাপ, দামি? বর্তমান যুগের স্ত্রীরা কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দামি? নবীজি বললেন, ফাতেমা ইয়ামালি আমালা বাইতিক, তোমার ঘরের কাজটা নিজেই করো। হ্যাঁ, বাকি ঘরের কাজ অন্য কারোর যদি করার, এটা জায়েজ আছে, না জায়েজ নাকি? অন্য কাউকে যদি ঘরের কাজে আপনি টাকার বিনিময়ে রেখে করার যায়, কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় একটা স্ত্রী তার ঘরের কাজটা সে নিজেই সামাল দেওয়াটা এটাই উত্তম, এটাই ভালো। ঢাকা শহরে আপনার শিক্ষিত ফ্যামিলি যেগুলো আছে, ভদ্র এবং শিক্ষিত, আমি দেখছি ওই জাতীয় ফ্যামিলি অনেক ধনী কোটিপতি, কিন্তু তারা নারীরা ঘরের কাজগুলা নিজেরাই করে, বিশেষ করে ভদ্র শিক্ষিত ফ্যামিলি। আর অনেকে আছে মাশাআল্লাহ ম্যাডামের সারাক্ষণ বাইরে ঘোরাফেরা করে, উনি কি করবে? এত সন্তানও নিজে পালে না, সন্তান আরেকজনকে পালে, এটা তো কিছু করার না। তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি তোমার ঘরের কাজ নিজেই করো। এরপরে বললেন, ওয়াইজা আখাসতি মাদজাকি, ফাতেমা রাতের বেলায় যখন তুমি ঘুমাইতে যাইবা, ফাসাব্বিহি সালাসা ওয়া সালাসিনা, 33 বার সুবহানাল্লাহ পড়বা। ওয়াহমাদি সালাসা ওয়া সালাসিনা, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়াকাব্বিরি 34 ওয়া সালাসিনা, 34 বার আল্লাহু আকবার পড়বা। ফাতিলকা মিআ, এই হলো 100 বার। ফাহিয়া খায়রুল লাকি মিন খাদেম, একটা খাদেমের চাইতে এই আমল তোমার জন্য আরো কল্যাণ। এই হাদিস দ্বারা বোঝা যায় মা বোনরা সারাদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যখন যায়, রাতের বেলা বিছানায় যাওয়ার পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার পড়ে, তার এই কষ্টগুলা ক্লান্তিগুলা আল্লাহ লাঘব করে দিবেন। কেন? কারণ নবীজি বলছে এটা খাদেমের চেয়ে উত্তম। বলেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, খাদেমের চেয়ে উত্তম বললেন। খাদেমের কাজ কি? কাজ করা। তো নবীজি বললেন এই খাদেমের চেয়ে উত্তম, তার মানে খাদেম যে কাজ করলে কষ্টগুলা হবে, তোমার যে কষ্টগুলা হবে, এই কষ্ট এই তাসবিহাতের মাধ্যমে ইনশাআল্লাহ লাঘব হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর যে জবাবটা দিলেন, আমাদের মা বোনেরও এই জবাবটা দেওয়া দরকার। কি বললেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাদিতু আনিল্লাহ ওয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আর তার রাসূলের কথা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। ভাই মনে থাকবে? তাহলে 2 নাম্বার, স্ত্রীর কাছে একজন স্বামীর অধিকার যে স্বামীর বাড়ি তথা স্ত্রীর নিজের ঘরের কাজগুলা নিজে করে। 3 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর কাছে যে বিষয়টা পাওনা, সেটা হলো স্বামীকে তার বিশেষ চাহিদা পূরণ করার জন্য সুযোগ করে দেওয়া। কি বললাম? একজন স্বামীর বিশেষ চাহিদা পূরণ করা, এটার জন্য একজন স্বামীকে সুযোগ করে দেওয়া তার স্ত্রীর, এটা একটা কর্তব্য। দলিল সহিহ বুখারীর 3237 নম্বর হাদিস, 3237। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে তার বিশেষ প্রয়োজন পুরো করার জন্য, ফাআবাদ, স্ত্রী যদি কোনো অজর ছাড়া, কোনো কারণ ছাড়া অস্বীকার করে, স্ত্রী যদি তার স্বামীর কথায় সাড়া না দেয়, কোনো কারণ ছাড়া সাড়া না দিল, কারণটা কি হইতে পারে? রাত্রে বসে বসে টিভিতে নাটক দেখতেছে, সিরিয়াল দেখতেছে, সময় নাই, ডাক দিছে, সময় নেই,
মোবাইল টিপতেছে বৈশা বৈশা, স্বামী ডাক দিচ্ছে স্ত্রীকে, আর সময় নেই, দাঁড়ান না আর একটু আধা ঘন্টা, এই সিরিয়ালটা শেষ হয়ে যাবে। তার মানে স্বামীর চেয়ে সিরিয়ালের গুরুত্ব বেশি হয়ে গেল। বাস্তব অর্থে এই আপনার মোবাইল স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। একজন স্বামী তার স্ত্রীকে ডাকছে, স্ত্রী অস্বীকার করছে, স্ত্রী অস্বীকৃতি জানাইছে। অস্বীকৃতি জানানোর পর স্বামী যদি রাগান্বিত অবস্থায় স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাতের বেলা কাটিয়ে দেয়, লানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, এই স্ত্রীর উপর সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ, সারা রাত অভিশাপ দেয়। তাহলে 3 নাম্বার, স্বামী স্ত্রীকে কোনো বিশেষ প্রয়োজনে রাখলে, এই প্রয়োজনে ওজোর না থাকলে সারা দেওয়া, ওজোর থাকলে তো ভিন্ন কথা, ওজোর না থাকলে যথাসম্ভব সারা দেওয়া, এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। 4 নাম্বার, স্ত্রী স্বামীর কাছে সদা সর্বদা বা বিশেষ বিশেষ মুহূর্তে নিজেকে মোহনীয় করে উপস্থাপন করার চেষ্টা করা, এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে পাওনা। মানে স্ত্রী এমন সৌন্দর্য মণ্ডিত হয়ে থাকা যেন স্বামী স্ত্রীকে দেখলে খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, এমন সাজসজ্জা করে একজন স্ত্রী থাকবে যেন তার স্বামী দেখলে আনন্দিত হয়। দলিল নাসাই শরীফের 3231 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নিসাই খায়র, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো কোন নারী সবচেয়ে উত্তম। বলেন আমার সাথে, আপনারা বলেন কোন নারী সবচেয়ে উত্তম, বলেন কোন নারী। নবীর এই প্রশ্ন করা হলো, নবীজি জবাব দিলেন, আল্লাতী তাসুদ্দুহু ইদা নাযারা, যে নারীর দিকে তার স্বামী যখন তাকায়, তাকানোর সাথে সাথে স্বামীকে আনন্দিত করে দেয়। সুবহানাল্লাহ। আপনার স্বামী আপনার দিকে তাকাইছে, বেচারা সারাদিন অফিস করে আসছে, বিকাল 5টায় ঘরের মধ্যে ঢুইকে আপনারা দেখছে, খুশি হয়ে গেছে, কিন্তু আপনি এমন ভাবে আছেন দেখে মেজাজটা আরো খারাপ হচ্ছে। ইসলাম, এটা ইসলাম, ইসলাম তো বুঝতে হবে আপনার। আপনি তো জানেন যে আমার স্বামীটা প্রত্যেকদিন 5টায় বাসায় আছে, বেচারা সারাদিন মেজাজ খারাপ হয়ে বাসায় আসে, ওই মুহূর্তে এসেই যেন যে আপনার পক্ষ থেকে যেন এমন একটা আচরণ স্বামী পায় যে দেখলেই বেচারা সারাদিনের ক্লান্তিগুলো দূর হয়ে যায়। তো আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে স্ত্রীর দিকে তার স্বামী তাকাইলে সাথে সাথে স্বামীর মনটা আনন্দিত হয়ে যায়। তাহলে ওই নারীকে নবী উত্তম বললেন। 2 নাম্বার, ওয়া তুতিউহু ইযা আমারা, স্ত্রীকে যখন বৈধ কোনো হুকুম দেয় স্ত্রীর সাথে সাথে হুকুমটা পালন করার চেষ্টা করে। 3 নাম্বার, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, নিজের সতীত্ব হেফাজতের ক্ষেত্রে আর স্বামীর মাল সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কখনো খেয়ানত করে না। নিজের সতীত্ব এটাও স্বামীর আমানত, স্বামীর মাল এটাও আমানত, এই আমানত কখনো খেয়ানত করে না। আল্লাহ নবী বলেন, এই 3 গুণওয়ালী নারী যারা, আমি নবী তাদেরকে শ্রেষ্ঠ নারী বলে ঘোষণা করলাম। তাহলে 1 নাম্বার, সাজসজ্জা অবলম্বন করা। বলেন কি অবলম্বন করা? এমন সাজসজ্জা যে সাজসজ্জায় স্বামী খুশি হয়ে যায়। সাধারণত একটা নারীর 3 ধরনের বিষয়ে একটা স্বামী খুশি হয়। বলেন কয় ধরনের বিষয়? মুহাদ্দিসিনে কেরাম লেখছে, 1 নাম্বার, লিমা ইনদাহু মিন হুসনিহা, একটা মেয়ে সুন্দর, এমনি সুন্দর, আল্লাহ বানাইছেই সুন্দর একটা মেয়েকে, তো এই মেয়ের সৌন্দর্যতা যখন স্বামী বাসায় গিয়ে দেখে সাথে সাথে খুশি হয়ে যায়। আবার মনে রাখবেন, অনেক সুন্দরী মেয়ে আপনি যদি একটু অসুন্দর হয়ে চলাফেরা করেন, আপনি দেখলে কিন্তু মেজাজ খারাপ হয়ে যাবে। অসুন্দর হয়ে চলেন না, কথার কথা আপনি আসছে, আসার পরেই দেখে আপনার শরীরের মধ্যে, কেন আপনি একটু পরে স্বামীর সামনে যেতে পারলেন না? জানেন তো 5টা বাজে আসে, আপনি কি করলেন? মাছ কুটা থুইয়া আপনি স্বামীর কাছে আসছেন, পুরো শরীরের মধ্যে মাছের গন্ধ। এই বেটানা আসছে মাত্র বাহির থেকে। ভাই, ইসলাম বোঝার চেষ্টা করে, কেন আপনি একটু হাতটা ধৌত করে আপনি ওই জায়গা থেকে ফারেক হয়ে আস্তে ধীরে আপনি স্বামীর কাছে যান, নিষেধ করে নেই। 1 নাম্বার, লিমা ইনদাহু মিন হুসনিহা, এটার কারণে স্বামী খুশি হয়। 2 নাম্বার, মাহি আলাইহা মিন নাযাফাতিন ওয়া জিনা, স্ত্রীর সাজসজ্জা এবং স্ত্রীর সামর্থ্য অনুযায়ী স্বামী যে অলংকার দিচ্ছে, ওই অলংকার ইত্যাদি দেখলেও মাঝে মাঝে স্বামী খুশি হয়ে যায়। 3 নাম্বার, লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত, স্ত্রীর দিকে যখন তাকায় দেখে অনর্থক কোনো কাজে স্ত্রী নাই, আপনার ইবাদতে ব্যস্ত আছে। আবার এমন যেন না হয় সারাদিন টিভি দেখেন, স্বামী ঘরে ঢুকার আগে টিভিটা বন্ধ করে নামাজে দাঁড়ায় যান, এমন যেন না হয়। সারাদিন দেখেন টিভি, জানে যে স্বামী এখন আসবে নামাজ পড়ে, টিভিটা বন্ধ করে আল্লাহু আকবার। লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত,
মানে আপনি অবসর সময়গুলা অনর্থক কাটান না, বরং ইবাদতে কাটান। স্বামী এই বিষয়গুলা দেখলেই আনন্দিত হয়ে যায়। আপনি বলেন তো সত্যি করে, একটা স্বামী যদি তার স্ত্রীকে অবসর সময়গুলা যখনই দেয় তখন দেখে হয়তো কোরআন পড়তেছে, না হয় হাদিস পড়তেছে, না হয় বাচ্চাটাকে কোরআন পড়াইতেছে, না হয় বাচ্চাটাকে একটা ইসলামী গল্প শোনাইতেছে, স্বামীর মনটাকে আনন্দ হবে কিনা বলে? এগুলো 4 নাম্বার অধিকার। অধিকার নাম্বার 5, স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করবে না, বিশেষ করে নফল রোজা। স্বামীর অনুমতি, স্বামী বাসায় আছে মনে করে, একটা হলো আপনার স্বামী কাজে থাকে, আর এই বেচারা ঢাকা থেকে ছুটিতে আইছে 10 দিনের, এই 10 দিন যদি আপনি নফল রোজা রাখতে হয় স্বামীর অনুমতি লাগবে। দলিল তিরমিজি শরীফের 782 নাম্বার হাদিসের বর্ণনা। আচ্ছা, দলিলগুলা মাধ্যমে কি বুঝে আসতেছে বলেন তো? যে ইসলামের সৌন্দর্যতাগুলো ফুটে উঠতেছে। কি যে আমরা মনে করতাম যে না এগুলা মনে শুধু মুখের কথা, না, এটা আল্লাহর কথা, এটা রাসূলের কথা। 782 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এটা আবু হুরায়রার বর্ণনা, তিনি বলেন লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনিহি। স্বামী যদি বাসায় থাকে, স্বামীর বাসায় থাকা অবস্থায় স্ত্রী একদিনও নফল রোজা রাখতে পারবে না স্বামীর অনুমতি ছাড়া। স্বামী বাসায় আছে, এই স্বামীর অনুমতি ছাড়া, রমজান মাস ছাড়া। আবার রমজানে কিন্তু না, রমজানে রাখতেই হবে, স্বামী অনুমতি না দিলে এটার ব্যাপারে হুজুরদের কাছে নালিশ করবে। কারণ রমজানের রোজা যদি কোনো স্বামী রাখতে নিষেধ করে এটা নাফরমানি। বলে এটা কি? আর নাফরমানি কথা এটা শোনা যাবে না। বলে নাফরমানি কথা কি করা যাবে না? শোনা যাবে না। তাহলে নফল রোজা, স্বামীর উপস্থিতি যদি কোনো স্ত্রী নফল রোজা রাখতে হয়, এটা স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া, এই অধিকার স্বামী তার স্ত্রীর কাছে পাও না। দলিল তিরমিজি শরীফের 782 নম্বর। অধিকার নাম্বার 6, স্বামীর বাড়ির যে সম্পদ আছে এই সম্পদগুলা যথাযথভাবে রক্ষা করা, এমনকি ঘরের খাদ্য তরকারি গুলাও। ঘরের খাদ্য এটাও হাদিস আছে, আজীব বিষয়। তিরমিজি শরীফের 670 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আছে আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু উমামা বাহিলি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা ফি খুতবাতিহি আমা হাজ্জাতিল ওয়াদা। বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ নবীকে বলতে শুনলাম, নবীজি বলেন কোন স্ত্রী লা তুনফিকুল মারআতু মিন বাইতি যাওজিহা, স্বামীর বাড়ি থেকে কোন স্ত্রী কোনো কিছু খরচ করবে না, ইল্লা বিইজনি যাওজিহা, স্বামীর অনুমতি ছাড়া। সাহাবাদের থেকে প্রশ্ন করা হলো, ওয়ালাত-তাআম ইয়া রাসূলুল্লাহ, খাদ্য কি স্বামীর অনুমতি ছাড়া খরচ করতে পারবে না? কি খাদ্য? নবীজি বললেন যাকাত আফযালু আমওয়ালিনা, এই মিয়া খাদ্য হলো আমাদের সবচেয়ে উত্তম একটা সম্পদ। তার খাদ্য তো আমাদের ঘরের উত্তম সম্পদ, এই উত্তম সম্পদ আবার কিভাবে অনুমতি ছাড়া খরচ করবে? এটা গুরুত্ব। খাদ্য উত্তম সম্পদ। হ্যাঁ, স্বামীর যদি মৌন সমর্থন থাকে, একটা ফকির আসছে আপনার বাসার সামনে, এখন আপনি জানেন যে আমার স্বামীর মৌন সমর্থন আছে, আমি যদি সদকা করি আমার স্বামী আমার কিছু বলবেন, আছে না এরকম? একটা ফকির আসছে 5 টাকা 10 টাকা সদকা করলে আপনি জানেন যে আমার স্বামী এতে রাগ করবে না, এটা যদি আপনার স্বামীর সমর্থন থাকে আপনি দান করতে পারবেন। দলিল বুখারী শরীফের 1425 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা আনফাকাতিল মারআতু মিন তাআমি যাওজিহা বা মিন তাআমি বাইতিহা, কোন নারী যদি তার বাসার খাদ্য কাউকে দান করে দেয়, সদকা করে দেয়, ফালাহা আজরুহা বিমা আনফাকাত, ওই নারী সদকা করার কারণে, দান করার কারণে সওয়াব পেয়ে যাবে। ওয়া লিজাওজিহা আজরুহু বিমা কাসাবা, আর যে স্বামী উপার্জন করে এই সম্পদটা কামাই করছে, এই উপার্জনের কারণে স্বামীও সওয়াব পেয়ে যাবে। কোন স্বামীর যদি সমর্থন থাকে যে আমার স্ত্রী দান করলে সমস্যা নাই, মনে রাখবেন এতে সওয়াব দুইজনে পাবে। বলেন কয়জন? স্ত্রী দান করার সওয়াব পাবে, আর স্ত্রী যে টাকা, মনে করেন 10 টাকা দান করছে, এই দানের সওয়াব স্ত্রী পাবে, আর 10 টাকা কামাই করছে যে এই স্বামী কামাইয়ের সওয়াব পাবে। স্বামী যে কামাই করছে, তাই কামাই করার কারণেই তো আমি দান করছি, স্ত্রী দান করছে, এই জন্য দানের কারণে স্ত্রীও সওয়াব পেয়ে গেল, আর স্বামী যেহেতু এই 10 টাকা কামাই করছিল তাই ওনাকে আল্লাহ সওয়াব দেবে।